গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তাকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কিভাবে আছেন, কোথায় আছেন, আগামীতে কোথায় যাবেন, এমন অনেক প্রশ্ন এখন জনমনে। শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক হবে। ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতি হবে বলে মনে করেছিলেন ভারত। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন, এই ধারণা থেকেই প্রথম ২-৪ দিন তাকে ও সঙ্গে বোন শেখ রেহেনাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দল বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার ছিল দেশটির বিমান বাহিনীর। ভারতে তার পদার্পণে ১০০ দিনের মাথায় এসে একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পেছনে কারণটাই বাকি। শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডল থেকে সরিয়ে আনে দিল্লির কাছাকাছি কোনো গোপন ঠিকানায়, যে ব্যাপারে ভারত সরকার আজ পর্যন্ত কোনো তথ্যই প্রকাশ করেনি। ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং রোড, তার ঠিক ওপরে ৪ তলা পেল্লার বাড়িটা। ডাক বিভাগের রেকর্ড অনুযায়ী ঠিকানা ৫৬ রিং রোড, লাজপত নগর, দিল্লি ১০২৪। লাজপত নগরের সে ভবনে এসে ওঠার ঠিক ৪৯ বছর পর বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আরও একবার ভারতে এসে আশ্রয় নিলেন, তখনও কিন্তু শহরে তার প্রথম ঠিকানায় তিনি থিতু হননি। পাশাপাশি এই চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন, অথবা তাকে কি ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষের কৌতূহল রয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++কেই সর্বোচ্চ বলে ধরা হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি গত ১০০ দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত করেছেন। খুদে বার্তায় তিনি ছোট ছোট ৩টি বাক্যে প্রশ্নের যে উত্তর দিয়েছেন, প্রথমত হাসিনাকে চরম গোপনীয়তায় রাখা হয়েছে, দ্বিতীয়ত তাকে সাদা পোশাকে রক্ষীরাই ঘিরে রেখেছেন, আর তৃতীয়ত হলো তার মুভমেন্ট নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট যে শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয়, এই প্রটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আত্মীয়তায় আছেন, তারা কিন্তু এখনই এতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা উপযুক্ত সুযোগ এলে সেটা কাজে লাগাবেন বলে অনেকে ধারণা করছে। ১০০ দিনের মাথায় ভারতও আপাতত এটুকুতেই তাদের ভাবনা সীমিত রাখছে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।